হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকেও একটা নতুন দিন, পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি বানাচ্ছি ব্রেড টোস্ট সকাল সকাল। এখন বাজে প্রায় 8টা, ঠিক 8টাও না, 7:30টার মতন বাজে। তো সকালে উঠে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। এত সকাল সকাল কিসের জন্য উঠেছি সেটা এখনই একটু পরেই তোমরা সেটা জানতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ব্রেড টোস্ট বানাচ্ছি। একটা ব্রেড টোস্ট বানানো হয়ে গেছে, আরেকটা বানাচ্ছি। তো আজকে আমরা যাব বাড়িতে, যেহেতু হোলি আছে, তো সেই উপলক্ষে ছুটি নিয়ে আমরা বাড়িতে যাচ্ছি। আমার মেয়ের যেহেতু এবার ফার্স্ট হোলি, তাই চাইছি সব ফেস্টিভ্যালগুলো যাতে পরিবারের সবার সাথেও কাটাতে পারে, যাতে বাড়িতেইও থাকতে পারে। কোয়ার্টারে থাকলে সেই জিনিসগুলো হয় না। বাড়ির লোকের সাথে থাকা আর কোয়ার্টারে সেলিব্রেট করা অনেক পার্থক্য হয়। যেহেতু এখনও ছোট আছে, তাই ওগুলো সব কিছুই জানতে হবে, বুঝতে হবে আস্তে আস্তে। তো সেই কারণে ভাবলাম যেহেতু ফার্স্ট হোলি, তো সবাই মিলে সেলিব্রেট করি, বাড়ির সবাই মিলে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি স্টেশনে চলে এসেছি, ট্রেনেও উঠে পড়েছি। এখানে আমাদের সাথে ট্রেনে যাচ্ছে আমার বরের বন্ধু আর ওর বউ, তো ওরাও যাবে। তো সেই জন্য আমরা সবাই মিলেই একসাথে যাচ্ছি ট্রেনে করে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ে ট্রেনে এক ফোঁটাও ঘুমায়নি, সারাটা ট্রেন জার্নি শুধু তাকিয়েই ছিল। সবটা দেখে যা, সবাই ওকে দেখে হাসছিল, ও সবাইকে দেখে হাসছে, সবাই ওকে ডাকছে, কোলে নিচ্ছে, ও দেখে দেখে তাদেরকে দেখে দেখে হাসছে। ট্রেনে অনেকে যারা যারা ছিল সবাই শুধু ওকেই দেখছিল। তো এখানে দেখতেই পাচ্ছিলাম বাড়িতে চলে এসেছি। আমার বর অ্যাজ অলওয়েজ বাড়িতে আসার সাথে সাথেই মোবাইল নিয়ে শুয়ে পড়েছে, বসে পড়েছে। এখানে ভাইও রয়েছে, ভাইও এসছে, মামা মামি সবাই চলে এসছে। তো এই যে আমার মেয়েকে নিয়ে আমি বসে আছি, ও ঘুমাচ্ছিল। মানে এতটাই ট্রেন লেট ছিল, যার কারণে ভীষণই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলো। তো ও বলছিল যে মানে ভীষণই কান্নাকাটি করছিল। তো আমার বর বলছিল যে ও হয়তো মানে পছন্দ করছে না, ও একটু ঘুমাবে, ওর রেস্টের দরকার। তো বারবার ঘুমাচ্ছিল, ঘুমটাও ভেঙে যাচ্ছিলো। যেহেতু বাড়িতে এত লোকজন, তো এখানে মা সন্ধ্যা দিচ্ছিল, লোকজন সবাই মিলে সবাই শুধু ওকে নিয়েই ব্যস্ত, ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। কখন ওকে নেবে, কতদিন পর বাড়িতে এসেছি, প্রায় 1.5 মাস পর। বিশেষ করে আমার মামা মামি তো আরও বেশি। মামি তো মানে প্রথমে যখন কাঁদছিল, মামি ভাবছে মামিকে চিনতে পারছে না, কিন্তু পরে গিয়ে যখন বুঝলো যে না, ও সত্যি সত্যি ভীষণই ফার্স্ট্রেটেড, সেই কারণেই এরকম করছে। তো ঘুমানোর পর হালকা একটু ঠিক হয়েছিল ও, কিন্তু তাও সেরকম না। আমরা বড় মানুষরাই পারি না এতক্ষণ ট্রেন জার্নি, 5.5 ঘন্টা ট্রেন, প্রচুর লেট ছিল। তো এখানে মামির সাথে আমার মেয়ে খেলা করছিল। আমি এখনও যে ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে, আমার মেয়ে আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে যে কী ব্যাপার, মা এটা কী করছে। সো গাইস, আমি দেখতেই পাচ্ছি আমি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসেই দেখতে পাচ্ছি যে আমাদের বাড়িতে এত বড় একটা জিনিস এসছে। এই জিনিসটা কি ফার্স্ট ক্রাই থেকে এসছে, তো সেটা এখন আমরা খুলে দেখব। তো চলো দেখা যাক কি আছে এটার ভিতরে, খুলে দেখি। তো এটা আমি খুলে ফেলেছি, চলো দেখা যাবে কি আছে। বাপরে, অনেক বড় ভালো কিছু মনে হয় অর্ডার করেছে, আমার মেয়ের জন্যই অর্ডার করেছে। এখন জানি না কেউ, বাবা অর্ডার করেছে। তো দেখা যাক। ও ওয়াও, খুব সুন্দর একটা জিনিস। সেটা হচ্ছে ডাইপার, বেবি হাগের ডাইপার। এত বড় একটা ডাইপার অর্ডার করেছে, কারণ প্রচুর দরকার পড়ে। এখানে 84টা প্যান্ট আছে। তো যাই হোক, আমি ভেবেছিলাম হয়তো অন্য কিছু হবে, এত বড় একটা জিনিস দেখে ভেবেছিলাম অনেক জামা কাপড় হয়তো হবে। যাই হোক, কাজের জিনিসই দিয়েছে, কাজের জিনিসই অর্ডার করেছে, ভালো জিনিস অর্ডার করেছে। তো তোমরা তোমাদের বেবিকে কি প্রোডাক্টের ডাইপার ইউজ করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কোন প্রোডাক্টের ডাইপারটা ভালো হয় সেটাও আমাকে জানাবে, তাহলে আমি সেটাই ইউজ করব। তো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে আমার মেয়েকে নিয়ে পুরো ব্যস্ত হয়ে পড়েছে। এখানে মামাও চলে এসছে, বেলুন নিয়ে এসছে। আমার মেয়ে বেলুন খুবই পছন্দ করে, তোর বাবাই বেলুন ফুলিয়ে দিয়েছে, ওকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।